হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি একটা বিষয় বলুম যে হাঁস ফার্মিং এর বিষয় বলুম, ঠান্ডার গরম নিয়ে আর কি বিষয় বলুম। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটাই দেখেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। যাই হোক বন্ধুরা, আমি ই টু জেড গাইডলাইনটা আজকে বলে দিব যে হাঁস ফার্মিং এর বিষয়। যে গরম আর ঠান্ডা বিষয় আর কি কমু আজকে, যে টোটালি আজকে ধরেন গরমে করলে ভালো হবো না ঠান্ডায় করলে ভালো হবে, এই বিষয়ে আজকে আর কি বলে দিব। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটাই দেখেন। আমি বলে দিতেছি আজকে যে ধরেন ফার্মিং এ কি হিসাবে করবেন, ধরেন ফার্মিং এ লাভজনক, খুব লাভজনক। যাই হোক বন্ধুরা, ধরেন একটা ফার্মিং করতে কতটুকু জায়গা লাগে আর কি, কত আর কি লাগে, ধরেন অল্প কিছু জায়গা লাগে। আর কি কি লাগে ফার্মিং করতে আর কি, যাই হোক বন্ধুরা, আপনারা একটু যা বুঝতে আর কি বইলে দিমু। যাই হোক বন্ধুরা, একটা ফার্মিং করতে অল্প একটু জায়গা লাগে, আর একটা ধরেন ঘর লাগবো। যে ধরেন একটা ঘর 20 হাত বাই 20 হাত যদি ঘর করেন, যে এপেলে 20 হাত করলেন, এপেলে 10 হাত করলেন, যে এই হিসাবে যদি করেন, ধরেন অনেক টোটাল ধরেন 300 থেকে 400 আশপালা হারবেন। যে একটা ঘর করলে যে 300 থেকে 400 আশপালা হারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করেন না। ধরেন একটা ঘর বা অল্প জায়গা লাগবে, ধরেন আপনি যে হাঁসটি পালবেন ওইটা গাইড করতে ধরেন অল্প জায়গা লাগবে, যাতে ওই ঘরের তেজে সিঙ্গা বাইরে বাইর করে দিবেন বা ছাইরা দিবেন, যাতে অল্প জায়গা থাকে আর কি। যে ওই জায়গাটা যাতে ধরেন পরিষ্কার ভাবে থাকে বা অল্প রোদের মধ্যে থাকে। আর হাঁস ফার্মিংটা ধরেন ঠান্ডায় করলে ভালো হয় না গরমের সিজনে করলে ভালো হয়, কোনটা ভালো হয় আর কি, আমি একটু যা বলে দিতেছি। আমার হিসেবে ঠান্ডার মধ্যে করাটা ভালো। কেনিকা ধরেন গরমে অল্প বেমারটা হাঁসের মধ্যে বেশি আহে, আর ধরেন ঠান্ডার মধ্যে আর কি বেমারটা আহে না। যাই হোক বন্ধুরা, আমার হিসেবে ঠান্ডার মধ্যে করাটা বেস্ট। ধরেন 6 মাস ঠান্ডা থাকে আর 6 মাস গরম থাকে, 6 মাসের মধ্যে যদি আপনি 3 এর থেকে 4 বাত উঠাইতে পারেন, ধরেন খুব লাভজনক। এক বাতে ধরেন 300 বা 250 এরকম করে উঠাইলেন। যারা যারা নতুন আছেন বন্ধুরা, অল্প করে উঠাইলেন। যে ধরেন মাসে এ এই মাথায় একবার উঠাইবেন আর ওই মাথায় উঠাইবেন, যাতে প্রত্যেক মাসে মাসে আর কি বিক্রি করতে পারেন। যাই ঠান্ডার মধ্যে উঠানটা বেস্ট আমার হিসাবে। হাঁস ফার্মিং দেয় খুব লাভজনক। যে যারা যারা বাড়িতে বেকারিত্ব আছেন তারা করতে পারেন, খুব লাভজনক বন্ধুরা। যাই হোক বন্ধুরা, একটা আর যদি গরমের সিজনে করেন, ধরেন খুব অল্প রিক্সে থাকে আর কি। হাঁস ফার্মিংটা অল্প রিক্সে থাকে, কিন্তু মুরগি ফার্মিং এ রিক্স নাই আর কি গরমের সিজনে। ধরেন গরমের সিজনে কোনো ধরেন মুরগিতে আর কি বেমারটা কম আহে, আর ঠান্ডার সিজনে ধরেন মুরগিতে বেমারটা বেশি আহে। কিন্তু আসে আবার গরমের সিজনে বেমারটা বেশি আহে, কিন্তু মুরগিতে আবার বেমারটা গরমের সিজনে আহে না। আর ঠান্ডার সিজনে মুরগিটা বেমারটা আহে, আর আশের সিজনে ঠান্ডার মধ্যে বেমারটা আহে না। ধরেন উলট পালট যারা যারা ফার্মিং করতেছেন, যদি কন যে না এখন ধরেন 6 মাস মুরগি ফার্মিং করুম আর 6 মাস হাঁস ফার্মিং করুম, তারা করতে পারেন, খুব লাভজনক বন্ধুরা। আমি করছি, ধরেন হাঁস ফার্মিং আমি করছি বা আমার বিক্রি শেষ হয়ে গেছে। টোটাল ধরেন ইন টোটাল যদি আপনার 20,000 টাকা ইনভেস্ট করেন, ধরেন 20,000 টাকা যদি ইনভেস্ট করেন, ধরেন 25,000 টাকা আপনার লাভ হবো বন্ধুরা। যারা যারা করতেছেন বা যারা যারা হাঁস ফার্মিং করতেছেন তারা জানতে পারতেছে কিরম লাভ না লোকসান। যদি লোকসানে থাকতো বন্ধুরা, আপনারা দেখেন বড় বড় ফার্মিং যারা করতেছে, ধরেন লোকসান যদি থাকতো বন্ধুরা, আপনারা দেখতে পারতেন যে ওইখানে ফার্মিং বাদ দিয়ে দিত। যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন। ধরেন যদি বড় বড় জায়গায় কিনা ফার্মিং আছে জানতেই পারতেছেন বা দেখতেছেন, আপনারা যদি লুকসানি হইতো তাহলে ওই ফার্মিং গুলা বাদ দিয়ে দিত বন্ধুরা। যাই হোক বন্ধুরা, কতজনে ধরেন ডিম পাড়ায়, আর কতজনে ধরেন যে ডিম পাড়ায় না, যারা ধরেন 2.5 মাসে বিক্রি করুন যায়। যে একটা হাঁস ধরেন টোটাল 75 দিনে আর কি প্রস্তুত হয়ে যায় আর কি, যে বিক্রি করা একদম ইন টোটাল বিক্রি করুন যায়। দেখেন বন্ধুরা, একটা আসে ধরেন 50%-এর উপরে লাভ থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন। আর এখন ধরেন গরমের সিজন আর কি পড়ে গেছে কাপড়াই, ধরেন
গরমের সিজন পড়ে গেছে এখন ধরেন আপনারা ই করেন, এখন মুরগি ফার্মিংটা বেস্ট হবো। ধরেন এখন কোনো বেমার থাকবো না। যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন মুরগি ফার্মিং এ খুব লাভ আছে, কিন্তু আশের নাগাল আর কি লাভ নাই মুরগি ফার্মিং এ। ধরেন 50% লাভ থাকে না, ধরেন 30% লাভ হবো বা 40% লাভ হবো। আমি মুরগি ফার্মিং করি না, আমি হাঁস ফার্মিং ই করি। কিন্তু ধরেন ধরেন যে কোনো ফার্মিং খুব লাভজনক। যারা মুরগি ফার্মিং করে ভালো পান, কত হাঁস ফার্মিং করে ভালো পান, কত গরু ফার্মিং আছে, কত ছাগল ফার্মিং আছে, কত ফিশ ফার্মিং আছে, মাছ যারা মাছ পালতেছে বা মৎস্য চাষ করতেছে আর কি, বোঝনে সব ফার্মিং করে যেটা ভালো পান আপনারা করতে পারেন। যারা বাড়িতে বেকারিত্ব আছেন বন্ধুরা, একবার কইরা দেখেন যে বিদেশ যান লাগবো না। ধরেন বিদেশে ধরেন 20,000 টাকা ইনকাম করলে তার 10,000 টাকায় ধরেন ই হয়ে যায় মাসে, ধরেন খরচ হয়ে যায়। আর বাড়িতে থেকে যদি আপনি 20,000 টাকা ইনকাম করেন, ধরেন 15,000 টাকায় থাকবো বন্ধুরা। আর আপনি শিক্ষাটা হয়ে গেল গা, যে আপনি একটা ফার্মিং করলেন, ওই বস্তুটা আপনার জানা হয়ে গেল গা, ই টু জেড বস্তু আপনার জানা হয়ে গেল। অল্প করে করেন ফার্স্টে, তারপরে লাহে লাহে ধরেন বাড়াইবেন। যে সঙ্গে ধরেন আপনি ই টু জেড বস্তু জাইনা যাবেন গা আর কি, যে সঙ্গে আপনি জাইনা যাবেন গা, এই সঙ্গে আপনি বাড়াইবেন আর কি, যে ফার্মিং টা সঙ্গে বড় করে করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা করে দেখেন। আমি ধরেন এখন হাঁস ফার্মিং এখন ধরেন শেষই, আমার বিক্রি করা হয়ে গেছে গা। ধরেন বেলেগ জনের তা আছে পড়াই শেষ, আর বিক্রি করতেছে আর কি। এর আগের ভিডিওতেও দিছিলাম আপনাকে, যে ওগুলো বিক্রি করতেছে, 100 হাঁস বিক্রি করে হালাইছে। ধরেন আর 200 নাগাল আছে। আর আর ধরেন 200 বিক্রি করলে ওটি ইন টোটাল আমি বইলা দিমু, যে মানে কত টাকা বিক্রি করলো আর কত টাকা খরচ হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন। ধরেন এখন ফার্মিংটা ধরেন শীতের সময়, ধরেন এখন গরমের সিজন আয় পড়ছে। ধরেন এখন আমার হিসাবে মুরগি ফার্মিং করাটা খুব বেস্ট হয়। ধরেন এখন হাঁসে অল্প রিস্ক আছে, কিন্তু মুরগিতে এখন রিস্ক নাই। যাই হোক বন্ধুরা, আপনারা যদি করেন এখন ধরেন মুরগি ফার্মিং করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা এখন হাঁস ফার্মিং না করে এখন মুরগি ফার্মিং করেন। আবার যে সঙ্গে শীতের সময় হবো, সময় সময় ভাব হবো, ওই টাইমে আবার হাঁস ফার্মিং করবেন, খুব লাভজনক। ধরেন দৌড়াই থাকলো, এই সিজনে ধরেন আপনি হাঁস পাললেন, ওই সিজনে আপনি মুরগি ফার্মিং করলেন, তাহলে দুইটা সিজন ধরেন কোনো সময় আপনি বয়ে থাকলেন না। যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন। আমি ধরেন এখন মুরগি পালুম না ধরেন, বা কত আমি মুরগির আর কি ওইরকম ভাবে জায়গাও নাই, কত ধরনের জায়গা আছে বা জায়গা পড়ে আছে, ধরেন আমার ওইরকম জায়গা নাই। এখন ধরেন আমি ফিশ ফার্মিং এর মধ্যে এখন জড়িত থাকবো। ইয়ার ইয়ার পরে আমি যে কিনা ভিডিও দিব কিনা ধরেন ফিশ ফার্মিং এরও বিষয় দিব, যে কিভাবে ধরেন কোন দানা খাওয়াইবেন মাছের, যারা মৎস্য পালন করতেছেন যারা, তারা জানতে পারতেছেন যে কোন দানাটা ভালো, বা কোন দানাটা খাওয়াইলে কোন সময় থেকে মাছ ই করুন। ধরেন ঠান্ডার সিজনে মাছটা আর কি ওইরকম ভাবে বাড়ে না, তার নিয়ে দানাও খাওয়ানো হয় না। যেকোনো বস্তু ধরেন বন্ধুরা, আপনারা যদি যত্ন না করেন কোনোটাই লাভবান হইতে পারবেন না। যে অল্প যত্ন করবেন যে কোনো বস্তু, ফার্মিং এ কি, এটা খেতি বাতিতে কি, যে কোনো, আপনি যদি যত্ন না করেন কোনোদিনও লাভবান হইতে পারবেন না। আপনি যদি খালি বস্তুটা কইরাই ছেড়ে দেন, ওই বস্তুটা ধরেন কোনোদিনও সম্ভব না। ধরেন আজ এখন যাইবেন, একবার যাইবেন না, এমবা করে ধরেন একটা বস্তু কামনা, যে কোনো বস্তু একটা লাইগা করবেন, ধরেন জীবনে সাকসেসফুল হইতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যার যেটা ভালো লাগে এটা আপনারা করেন। খুব লাভজনক ফার্মিং এর বিষয়, যেটা ভালো লাগে আর কি, আপনাকে যে যেটা ভালো লাগে ওটা খুব লাভজনক। যাই হোক বন্ধুরা, আমার কথা হইনা একবার যদি করে দেখেন, যে সঙ্গে করবেন এই সঙ্গে বুঝতে পারবেন যে এক্সে তো লাভ আছে না লোকসান আছে, একটু যাক বুঝতে আপনি এই সঙ্গে জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনি ইয়াইতে ভিডিও শেষ করার ইচ্ছা করছি, যে ইয়ার পরে নেক্সট ভিডিওতে দিব যে ওই 300 টোটাল কত টাকা বিক্রি করছে। যাই হোক বন্ধুরা, ইয়াইতে ভিডিও শেষ করলাম।